হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা আজকে একটু রেডি হয়েছি, এখন বাজে 5:30। তো সবাই দেখো রেডি হয়ে গেছি, ছেলে মেয়ে। আর এখানে দেখো ব্যাগপত্র গোছানো। তো আজকে একটু যাব আমরা দীঘায়, কদিন ছুটি আছে, তো তার জন্য যাচ্ছি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে দেখো আমরা আমাদের গাড়ি বার করে ফেলেছি, আর এবারে গাড়ি নিয়েই যাব। আর এটা আমরা সেকেন্ডবার যাচ্ছি দীঘাতে গাড়ি নিয়ে। আর তোমাদের দাদাভাই ড্রাইভিং করবে। তো মেয়ে তো উঠে পড়েছে গাড়িতে, দেখতেই পেলে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো দেখতে দেখতে অনেকটা দূরই চলে এসেছি। দেখো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটা তোমাদের দেখাচ্ছি যেতে যেতে। কতটা বুঝতে পারছো জানি না, তো দেখানোর চেষ্টা করলাম। তো তার আগে ধুলাগড়ের কাছে আমরা নেমেছিলাম, ওখানে মাকে একটু গাড়িতে তুলে নিয়েছি, কেননা মাও আমাদের সাথে যাচ্ছে। তো চলো আবার যেতে যেতে দেখা হচ্ছে। আর তোমরা কতটা দেখতে পেলে তাপবিদ্যুৎ কেন্দ্রটা, সেটা আমাকে জানাবে। আর দেখো দীঘার জগন্নাথ মন্দির স্বাগত, এই যে লেখাটা তোমাদের দেখিয়ে দিলাম, মানে ভেতরে আমরা ঢুকে পড়লাম। আর দেখো যেতে যেতেই রাস্তার পাশে এরম অনেক ডাব কাকুরা ডাব নিয়ে বসেছিল। তো আমরাও খাওয়ার জন্য নেমে পড়েছিলাম। তারপর দোকানে এই যে তোমাদের দাদাভাই একটু কোল্ড ড্রিঙ্কস, চিপস এইসব কিনে নিচ্ছিল। তো বন্ধুরা, তো দেখো গাড়ি থেকে একটু নেমে চিপস আর এই যে মটর ভাজা কিনে নিয়েছি, আর সঙ্গে আছে কোল্ড ড্রিঙ্কস। তো এটাই এখন একটু খাবো। আর এখানে একটু ঘুগনি কিনে নিয়েছি, সেটাও খাবো। আর এখানে আছে কেক বিস্কিট। তো দেখো একটা খারাপ খবর তোমাদের দিই। তো আস্তে আস্তে আমাদের গাড়ির চাকাটা পাংচার হয়ে গিয়েছিলো, তার জন্য এখানে আমাদের অনেকটা ওয়েট করতে হয়েছিল। তারপর তোমাদের দাদাভাই সাবধানে গাড়িটা নিয়ে এই যে কোনো রকমে গেলাম। তো দীঘার গেটটা দূর থেকে এই যে দেখতেই পাচ্ছ। তো আমরা এবার দীঘার ভিতরে প্রবেশ করছি। তো চলো ভেতরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা হোটেলে চলে এসেছি, এই যে হোটেল শ্রী গিন। তো হোটেলের মধ্যে এই যে আমরা ঢুকেও পড়লাম গাড়ি থেকে নেমে। তো লাগেজগুলো গাড়িতেই ছিল, পরে আনা হবে। তো আমরা রিসেপশানে চলে গেলাম। তো ওখানে সব কিছু ডকুমেন্টসগুলো দিলাম, আধার কার্ড আরে যেগুলো লাগে সাধারণত তোমরা জানো। তো সেই সব ডকুমেন্টসগুলো দেখালাম। তো তারপর এই যে এখানে একটু বসে রেস্ট নিলাম। তো তারপর আমাদের রুমের চাবিটা দেয়া হলো। তো তোমাদের দেখো বাইরের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি, হোটেল থেকে বাইরের যে ভিউটা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল, মানে সামনেটা এরম ফাঁকা প্লেস ছিল। তো পাশে একটা গার্ডেন ছিল, যেখানে খুব ভালো লাগবে সকালে ঘুরতে বা বিকালে ঘুরতে। তো দেখো আমাদের রুমের চাবি দিয়ে দিয়েছে। তো আমাদের রুমটা ছিল দোতলায়। তো আমরা চলে যাচ্ছি রুমের মধ্যে। তো তারপর রেস্ট নেব একটু, কেননা যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো চলো রুমটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখো রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। ছেলে তো এখানে এসে বিছানায় শুয়েই পড়েছে, মা একটু বসে আছে। তো রুমের মধ্যে একটা এরকম সোফা ছিল, এখানে কাপবোর্ড ছিল, ও তার পাশেই দেখো ড্রেসিং টেবিল। তো এখানে একটা টি টেবিল রাখা ছিল, আর একটা টিভিও ছিল। চলো ওয়াশরুমটাও তোমাদের সাথে শেয়ার করলাম, ওয়াশরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো এরপর আমরা ফ্রেশ হব। তো এখন আর সমুদ্রে যাব না। তো তারপর আমরা লাঞ্চ করতে বেরোবো। তো এসেই ছেলে এখানে যে রেস্ট নিচ্ছে। তো হ্যালো বন্ধুরা, দেখো এখন আমরা চলে এসেছি। আর হোটেলে এসেই অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য আমরা এখন লাঞ্চ করতে চলে যাব। তারপর এসে আবার ফ্রেশ হব। তো চলো লাঞ্চ করতে যাচ্ছি। তো দেখো দুপুরের খাওয়া দাওয়া করার জন্য আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আর এখানে এসে এই যে ওপরে উঠে পড়লাম। তো যে যার সিটে বসেও পড়েছি। তারপর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম 3টে প্লেন ভাত, আর ছেলে মেয়ে খেয়েছিল বিরিয়ানি। তো ওদের জন্য 2 প্লেট বিরিয়ানি দিয়ে দিয়েছিলাম। তো এখানে ছিল দেখো সাদা ভাত,
তার সাথে ঝুরি আলু ভাজা, ডাল, শাকের একটা মাছের মাথা দিয়ে তরকারি, পটল আলুর একটা তরকারি আর মাছের কারি। তো এটাই ছিল আমাদের দুপুরের মেনু। আর এই যে ছেলে মেয়ে বিরিয়ানি খাচ্ছে, আর তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম 1 ভাঁড় করে দই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আমরা দুপুরের লাঞ্চ করে তারপর রুমে চলে গিয়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর পরের ভিডিওটা দেখার জন্য, পরের পাঠের জন্য অপেক্ষা করতে হবে। তো চলো সবাইকে টাটা।